বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন। 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? কথা বলেন। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে চড় মেরেছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কাউকে জড় ধমক দিয়েছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কারো সঙ্গে চিটারি করেছে শুনেছেন? বিশ্ব নবী কারোর মাল আত্মসাৎ করেছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ মেয়েদের ঢল, শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝল। আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিনা জোরে বলুন? জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আল্লাহর নবীর জন্য জীবন দেওয়াটা হলো নবীর মহব্বত, ঠিক না বেটি জোরে বলুন? হাদিসে এসেছে ওই ব্যক্তি সব থেকে পরজগা দিনদার কে গো? বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি কে একবার তুমি জিজ্ঞাসা করলে না? আমি কি তুমি একবার জিজ্ঞাসা করলে না? বলে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বলে ওমর গো, একটা বার বলো আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি? হযরত ওমর রাগ করে বলল, তোর নাম কি বল? বলে ওমর, আমি হলাম যাই। আছে না, যাবি যেদিন শ্মশান ঘাটে, গান বলে না হিন্দু বাজারে গান নাই? বাসের দোলায় চড়ে নাকি আছে না নাই? কথা বলছেন না কেন? এ বাবা, সেদিন ওরা যাবে বাসের দোলায়, আর আমরা যাব কাঠের দোলায়। ওরা যাবে শ্মশানে, আমরা যাব কবরে। ওই কবর বড় কঠিন। প্যারা নবী বলেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কবরে কাউকে রাখতো না। কবর বড় কঠিন। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, দেখছে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, যাবে না গো? কথা বলেন। ও তুমি কারে ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা হলালি শাইয়া। হোতারাম বুজুর্গ দোস্ত, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কষ্ট হয়েছে না? এ ভাই, কষ্ট হয়েছে নাকি? না আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম?
কষ্ট দিইনি। আজকে শুনেলেন মুসলমান, আজকে কেন নামাজ পড়বে না, কেন আল্লাহটাকে সাড়া দেবে না? আজকে আমাদের মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা চালা। ঠিক না বেঠি? চায়ের দোকানে বসি, পানের দোকান, আপনার দিকে চায়ের দোকান নাই বুঝি? হ্যাঁ, এটা সবে ও বাবা, চায়ের দোকানে যত রকমের গেল্লা, গীবত, পরচর্চা, পরনিন্দা আছে না নাই? আচ্ছা বলুন তো, গীবত করা কি ভালো নাকি? কতটা পাপ? জেনা করলে যে গুনাহ হয়, তার থেকে বড় গুনাহ হলো গীবতের গুনাহ। কি ঠিক না বেটি? জোরে বলুন। গীবত করলে গুনাহ, জেনার থেকেও বড় গুনাহ। কিন্তু আজকে মুসলমান কেন নামাজ পড়বে না বলুন তো? এমন কোন মুসলমানের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় আছে না নাই? একটাই কাপড় নাকি? আচ্ছা বলুন তো, এমন কোন মুসলমান আছে তার বাড়ি খাবার হয় না? কথা বলেন। কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, কিন্তু জীবনেও তাদের কোনোদিন নামাজ কাজা ছিল না। ছিল গো। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পিছনে প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী। আপনার কোরআনের মজমাতে বসে না, কোরআনের মজলিসে বসে না, মাহফিলে বসতে ভালো লাগে না। নবীজি কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা মসজিদে বসে না, আপনার মজমায়ে বসে না। নবীজি দ্বিতীয় দিন কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, এবার যখন আবু আইয়ুব মসজিদে আসবে, তাকে বলবে রাসূল বসতে বলেছে। হযরত আজান হয়ে গেল। কে আজান দিছে? হযরতে বিলাল। বিলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে ভর্তি হয়ে গেল, সাহাবারা জমে গেল। আল্লাহর নবী এলেন। নবীজি তিনি ইমামতি করেছেন, তিনি তো ইমাম। বিশ্ব নবীর পিছনে সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরে দিলেন। হযরত আবু আইয়ুব তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলে, নবী গো, নবীর সাহাবা, তুমি বসে যাও, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। তিনি বসে গেলেন। বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ দোয়া ফারে হয়ে গেল। সাহাবাদেরকে জমে বসতে বললেন। সমস্ত সাহাবারা বসলেন। আল্লাহর নবী আবু আইয়ুবকে ডেকে বলেন, আবু আইয়ুব রে, আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো আবু আইয়ুব, তুমি কোরআনের মাহফিলে কেন বসো না, আমার মাজমাই বসো না? কি হয়েছে তোমার বলো? এই কথা যখন বলা, নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, আমি তো তোমাকে গালি দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলিনি, আমি তোমাকে কটু কথা বলিনি, কেন তুমি কান্না করলে বলো? আচ্ছা বলুন তো, নবীজি কত বছর বেঁচে ছিলেন? জোরে বলুন। 63 বছরের জিন। ভাই মাইকটা একটু চাপটা বেশি দিতে হয়েছে, দেখো তো, আওয়াজটা একটু ফুলাতে হবে, চাপ লাগছে বেশি। বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন। 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? কথা বলেন। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে চড় মেরেছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কাউকে জড় ধমক দিয়েছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কারোর সঙ্গে চিটারি করেছে শুনেছেন? বিশ্ব নবী কারোর মাল আত্মসাৎ করেছেন শুনেছেন? বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ও মুসলমান, আমেরিকার একজন লেখক, কি নাম তার, উইলিয়াম হার্ট, একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দ্য 100। কি 100? জোরে বলুন।
দি 100 মুন্সির জীবনী তিনি লিখলেন। 100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন বিশ্বের সমস্ত মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই, তিনি হলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি কোনদিন তিনি বললেন, তিনার কিতাবে লিখলেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো, বিশ্ব নবী 63 বছর কোনদিন কাউকে চড় মারেনি, গালি দেয়নি, কারোর সঙ্গে মিথ্যা বলেনি। এরকম মানুষ পৃথিবীতে আর কোনদিন কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে গজরে বলুন, আসবে না। ও মুসলমান শুনলেন আমার নবীর আদর্শ কত ভালো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ও উম্মুল মুমিনিন, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলুন। মা আয়েশা বললেন, ও আল্লাহ নবীর সাহাবারা, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কোরআনের ব্যবহার কেমন? বলে ভালো। কোরআনের চরিত্র কেমন? ভালো। বলে কোরআনে কোনো মিথ্যা আছে? বলে না। বলে আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর ব্যবহার ভালো, আমার নবীর ব্যবহারে কোনো রকমের কোনো জচ্চুরি মিথ্যা নাই, যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী আগো মা বোনেরা, তোমাদের জায়গা হচ্ছে না, একটু আগে আসো। মা বোনেরা আসবে না, ও যতই বলেন শুনবে না। কি বুঝছেন বলেন? শুনবে? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ মেয়েদের ঢল, শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। ঠিক না? এই কথা বলেন না কেন? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও যুবকেরা, আজকে শুনে লাও, তোমাদেরকে বলি, আজকে মেয়েরা যুবকদেরকে শোনায়, আজকে বাড়িতে গিয়ে ধন্না ধরছে না জোরে বলুন। প্রেমের জালে এমন ফাঁসাইছে, মোবাইলের ফেসবুকে আপনার কি বলে চ্যাট করে নাকি হোয়াটসঅ্যাপে, চ্যাট করতে 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 কদিন পরে যে বাড়ির ধর্ণা বুঝছে আমাকে বিবাহ করেছে। বুঝা হচ্ছে না ধরে বলুন, এটা ঘটছে না। মেয়েরা ফাঁসানের জাল। তাই আমি বলবো মা বোনেরা, তোমাদের মর্যাদাও মেলা। আজকে তোমাদের মর্যাদা সম্পর্কেও বলবো, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকাবো। 4টে কথা আছে মেয়েদের জন্য। কটা ধরে বলুন? 4টে। যদি মেয়েরা 4টে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু শুনেলেন, বিশ্ব নবী খালি সাহাবাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তা নয়, সাহাবাদের বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, নবীজির বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, জামাইদের সঙ্গে করেছে। এটা তো হবে মুসলমান ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে। করেনি জোরে বলুন? আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করেছেন, কোরআন শিখাচ্ছেন। নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি তারা। ও মুসলমান গো শুনেন, একজন ইহুদি, জাতিতে ইহুদি, কি জোরে বলুন? জাতিতে ইহুদি, তার মনের ভিতর বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে মিথ্যাবাদী সাজাবে। ইহুদি পকড় থেকে এসে 100 কান টাকা দিলেন। বলো, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি 100 কান টাকা তোমাকে দিলাম, আমানত স্বরূপ তুমি রেখে দাও, আমি 15 দিনের মাথায় নিব। কদিন জোরে বলুন? 15 দিন। বিশ্ব নবী, ভালো করে
করে শুনবেন। 15 দিনের জন্য টাকাটা কাছে রেখে দিলেন, সাহাবাদেরকে পড়ান। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথায় ইহুদি কিন্তু নবীকে অপমান অপদস্থ করবে। আল্লাহ নবীর কাছে এলেন, নবীর কলার কানা চেপে ধরলেন। কলার বুঝেন তো নাকি? বুঝেন না? নবীর কলার কানা ধরে টেনে তুললেন। বিশ্ব নবী আপনার মাটিতে বসা, তিনি আপনার খাড়া হয়ে গেলেন। নবীকে কলার টেনে ইহুদি নিচে ফেলে দিলেন। সাহাবারা দাঁড়ালো, সাহাবাদের চোখ দুটো মুটো মোটা 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 হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি হুকুম দিয়ে দিন, তাদের গর্দানটা উড়িয়ে দিন। নবী বলো না, থামো, খবরদার খবরদার, ওমর হাতটা নামাও। ওমর খবরদার, তুমি চোখটা নামাও। ইহুদিকে বললেন, ও মা ইহুদি, কি ব্যাপার, তুমি আমাকে এরকম অপমান অপদস্থ করলে কেন? বলো, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমার বংশ খারাপ, তোমার খানদান খারাপ, তোমার গোষ্ঠীর মানুষ খারাপ, মানুষের আমানতের মাল নিয়ে নেয়, নিয়ে খেয়ে নাই, দেয় না। এই কথা যখন বলা, সাহাবাদের মন ঠিক থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিনা? জোরে বলুন। জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আল্লাহর নবীর জন্য জীবন দেওয়াটা হলো নবীর মহব্বত, ঠিক না? বেটি জোরে বলুন। হাদিসে এসেছে, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার কে গো? বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি উম্মত সব থেকে পরহেজগার, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহর নবী, আল্লাহর থেকে নবী কেন, আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে। মুসলমান দরদি হযরত ওমরকে নবী বললেন, ওমর গো, যাও তুমি তাকে টাকা দিয়ে দাও। কিন্তু মন তো খারাপ, নবীকে অপমান আরো করবে। সঙ্গে সঙ্গে বললো, আমি তো টাকা নিব না। বলে, কি নিব? অফসিজনে খেজুর চাইলো, সে সময় খেজুর নাই, খেজুর দাও, আমি খেজুর নেব। আল্লাহ নবী বললেন, অফসিজনে তোমাকে খেজুর কোথা থেকে দেব? ওমর বলল, বেঈমান, তুই কত খেজুর নিবি, আমার সঙ্গে চল। আল্লাহ নবী বললেন, ওমর গো, খেজুর আছে? বলে, হ্যাঁ। যাও, তাকে তার পয়সা অনুমানিক তুমি তাকে খেজুর দিয়ে দাও, খেজুর দিয়ে দাও। খালি খেজুর নয়, তুমি যে তাকে তরু বাড়ি তুলেছ, যাও তাকে তুমি তার বদলায় কিছু বেশি খেজুর দিয়ে দাও। নবীজির বন্ধু, নবীজির সাহাবা, বলুন তো, বন্ধুর জন্য বন্ধু এরকম করবে নাকি? এ বাবা, আপনি আমার বন্ধু, আমার বন্ধু, আমার হয়ে যদি কেউ, আমি যদি তার উপর দুশ্মনী করে, আমার দিকে থাকবে সে? কথা বলেন। আল্লাহ নবী বলেন, ওমর যাও, যদি দেওয়ার ইচ্ছা হয় তুমি তাকে খেজুর দিয়ে দাও, আর মা তুমি মার তোলার কারণে তাকে বেশি খেজুর দিয়ে দাও। বিশ্ব নবীর সাহাবা ওমর সঙ্গে করে ওই ইহুদিকে নিয়ে গেল। ও ইহুদি, লে খেজুর কত নিবি নে, ধর বস্তা, ধর, দাড়ি নিয়ে আয়, ওজন কর, তোর টাকা অনুপাতে দিয়ে দেব। এবং নবীজি বলেছে, তোকে মার হাত তোলার কারণে তোকে খেজুরটা বেশি দিয়ে দেব। খেজুর নিয়ে নিলাম। তিনি বললেন, ও ভাই ওমর গো, আমি কি, তুমি একবার জিজ্ঞাসা করবা না? বলে, তুই যেমন সে হো, আমার তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমার নবীর সঙ্গে গোস্তাকি করবি তুই, আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, আর এখান থেকে লেলি হাট। তিনি বললেন, ওমর, আমি কি একবার তুমি জিজ্ঞাসা করলে না? আমি কি, তুমি একবার জিজ্ঞাসা করলে না? বলে, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বলে, ওমর গো, একটা বার বলো, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি? হযরত ওমর রাগ করে বলল, তোর নাম কি বল? বলে, ওমর, আমি হলাম জাহিদ
ইহুদিদের সব থেকে বড় আলেম? বলে হ্যাঁ। হযরত ওমরের চোখ খাড়া। বলে আরে ইহুদিদের সব থেকে বড় আলেম জায়েদ আজকে হাজির, কি খবর? বলো ও ওমর, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম শেষ জামানার এমন একজন নবী আসবে যার চেহারা হবে সুন্দর, যার গায়ের রং হবে সুন্দর, যার চোখগুলা হবে সুন্দর, যার কপালটা হবে প্রশস্ত বড় হবে, যার হাতের আঙ্গুলগুলা হবে সুন্দর, এত সুন্দর দেখতে হবে চন্দ্র সূর্য নক্ষত্র থেকে উজ্জ্বল আবার নবী বেশি হবে। সুবহানাল্লাহ বলুন। কেননা আপনারা জানেন মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী একজন ছিলেন, জানেন না আপনারা? ইউসুফ নবী ছিল না? ইউসুফ নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, ওই ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা হাতের কবজা পর্যন্ত কেটেছিল। কাটেনি? কিরকম? জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, আল্লাহু আকবার, মিশরের সমস্ত মেয়েরা মানুষেরা কোনো গান শুরু করে দিল, হারে মিশরে আজিজের বিবি সে তো বড় বেহায়া লজ্জা মেয়ে, একটা তার বাড়ির গোলাম আজকে তার প্রেমে পাগল হয়ে যায়। জুলাইখার কানে গেল, মিশরের সমস্ত মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, যে আপদ দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেল মেহমান, হল ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের কাছে একটা করে আপেল দেওয়া হলো। কি আপেল বুঝেন না? কি আপেল বুঝেন না? বুঝেন না? এই দেশের লোক আপেল খাই না নাকি? হ্যাঁ, আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে আনা হলো। বলে ওগো, তোমরা আমার ইউসুফের দিকে তাকাবা আর আপেল তোমরা কাটবা। আমার ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল হয়ে নিজের হাতের কবজা, হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের কবজা কেটে ফেলতে পারে, আচ্ছা বলুন তো আমার নবীকে যদি তারা দেখতো হাতের কবজা তো দূরের কথা, আমার নবীর জন্য তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। মা এসা বললেন, বাড়িটা একদিন অন্ধকার, বাড়ির ভিতরে অন্ধকারে ছন্ন, আমার বাড়িতে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন তো? সুই, সুই বুঝেন না? সুই হারিয়ে গেছে। আল্লাহর নবী ঘরে শোয়া, আমি নবীজির ডান হাত কানে এরকম করে তুললাম, তোলার পরে ঘরের দিকে এরকম করে খুঁজলাম, আমার ওই হারানো সুইটা আমার নবীর হাতের চেহারার আলোতে পেয়ে গেলাম। কি মহব্বত রে বাপ, কি ভালোবাসা, কি নবীর চেহারা। আমার ওই নবীর চেহারা যদি দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। আল্লাহর নবীকে উমরকে বললেন, ও উমর গো, আমি যাই, আমি নবীকে পরীক্ষা করার জন্য এরকম কাণ্ড কানা করেছিলাম। আল্লাহ নবীর সাহাবা উমর জায়েদের হাত ধরে মুচকি মুচকি আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী দূরে থেকে দেখে সাহাবা ওমর আর জায়েদ দুজনে কুলাকুলি করে হাত ধরে হাসতে হাসতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ওমরকে বলেন, ওমর গো, কি ব্যাপার, কি ব্যাপার, হাসো কেন, এত মহব্বত কেন? বলে নবীজি ইনি হলেন জায়েদ, ইহুদিদের সব থেকে বড় আলেম, ইহুদিদের সব থেকে বড় আলেম, আজকে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। ওগো নবীজি, আপনার ব্যবহারে, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে সে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আজ আমি বলবো, ও মুসলমানেরা, আজকে আমাদের
নবীর আদর্শে আদর্শিত হতো, নবীর ব্যবহারে ব্যবহার হতো, নবীর কালচারে কালচার হতো, নবীর আদর্শে আদর্শিত হতো, আজকে আমাদেরকে অন্য ভাইরা কোনোদিন গালি দিত না, অন্য ভাইরা আমাদেরকে মারত না, অন্য ভাইরা আমাদের ওপর জুলুম করত না। আজকে নবীর আদর্শ কত ভালো, আর নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন আল্লাহকে ছেড়ে দেবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন মানুষের মাল চুরি করবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন মানুষের মাল চুরি করে খাবে না, কাউকে গালি দেবে না। ও মুসলমানেরা, নবীর আদর্শে আদর্শিত যারা মানুষের হক মেরে খাবে না, খাবে গো, কথা বলেন খাবে। নবীর আদর্শে আদর্শিত হবে যারা, বাদশাহ হবে যারা, ন্যায় পরায়ণ বাদশাহ হবে তারা। দিল্লির সম্রাট, শুনেন ভালো করে, গেল দোয়া করে দেবো নাকি বলি? দিল্লির সম্রাট কি নাম তার? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। কি নাম ধরে বলুন? দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল, বলি না বলবো না? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনুন। মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। নবীর আদর্শ আদর্শিত হবে যারা তারা হবে ভালো, নবীর মহাব্বতে হবে যারা তারা হবে ভালো, নবীর প্রেমিক হবে যারা তারা হবে ভালো। বাদশাহ জাহাঙ্গীর একদিন বাড়িতে নেই, তিনি কোথায় ঘুরতে গিয়েছেন? তিনার বিবি নূরজাহান, কি জোরে বলুন কি নাম? নূরজাহান। বাড়িতে একাই ভালো লাগে না, বাড়িতে বসে বসে তীর ধনুক চালাচ্ছিল। তীর ধনুক বুঝেন তো? কি গো, বুঝেন না? বুঝেন না, জোরে বলুন। তীর ধনুক। কিন্তু ঘটনাটা শুনেলেন, তীর ধনুক চালাতে গিয়ে তীর কানা টপকে গেল। ঘরের প্রাচীর ছিল, প্রাচীর টপকে গেল, আর ওই প্রাচীরের পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না? জোরে ভাইরা আমার, বাবা জীবনের বাড়িতে নান। তীর ধনুক চালাতে গিয়ে ঘরের প্রাচীর ছিল, আর প্রাচীরের পাশেই ছিল পুকুর। মুসলমানরা কত ভালো, মুসলমানের আদর্শ কত ভালো, মুসলমানের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। ও মুসলমান, ভালো করে শুনেলেন। আর ওই তীরখানা গিয়ে টপকে গিয়ে লাগবি তো লাগ। দুবার ধুবানি তারা কাপড় কাচছিল, তাদেরকে কি বলে গো যারা কাপড় কাচে? ধোপা বলে না? ধোপার ধুবানি কাপড় কাচছিল, আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো লাগ। ধুবানির স্বামীকে লেগে যায়, তাতে ধুবানির স্বামী মারা যায়। ধুবানি বললেন, এ আমার গড, এ আমার প্রভু, এ আমার প্রভু, এ আমার গড, এ ভগবান, আমার স্বামীকে কে কেড়ে নিল? আমার স্বামীকে কে মেরে দিল? কান্নাই ভেঙে গেল। দেশের মানুষ একে 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 জমা হয়ে গেল। বিশ্ব নবী, দয়ার নবী, আদর্শ আদর্শিত বাদশাহ জাহাঙ্গীর তিনি বাড়ি এলেন। আর ওই ধুবানির স্বামীকে পুকুর থেকে উঠানো হলো। উঠানোর পর তীর কানা টেনে বের করা হলো। তীর বের করে দেখছে তীর তো অন্য কারো নয়, এ তীরটা হলো বাদশাহ জাহাঙ্গীরের তীর। বাদশাহ জাহাঙ্গীর, চলো বাদশার কাছে যাই, তোর কাছে বিচার করা হবে। বিচার হবে, বিচার না হবে। বিচারের জন্য চলে গেলেন। বাদশাহ জাহাঙ্গীরকে বলল, বাদশাহ জাহাঙ্গীর, ওগো বাদশাহ, আমাদের বাদশাহ, আজকে আপনার কাছে একটা বিচার এনেছি। বিচার যদি আপনি সঠিক করে দেন
তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আর যদি বিচার যদি সঠিক না হয় তাহলে জানবো মুসলমানরা খারাপ, মুসলমানদের আদর্শ খারাপ, মুসলমানদের নবী খারাপ, মুসলমানদের নবীর আদর্শ খারাপ। বলে কি বিচার? বলে তীরখানা আপনি চিনেন? বলে হ্যাঁ। এ তীর তো আমার কোথায় পেলে? বলে ওগো বাদশাহ, এই তীরের দ্বারাতে এ দোবানির স্বামীকে লেগে মারা গেছে, আপনাকে আসামি খুঁজে বের করে যার সঠিক বিচার করে দিতে হবে। বাদশাহ জাহাঙ্গীর বলল তাই তো, এ তীর তো আমার, আর আসামিকে আমি কখন কোথায় পাবো? কে মেলো, কে মেরে দিয়েছে, আমি কাকে খুঁজবো? আন্দাজে আসামি খুঁজে পাওয়া যাবে? ধরে বললো পাওয়া যাবে? যদি আসামি বড় বিপদে পড়ে গেল, এবার যদি আসামি আমি বের করে না দিয়ে বিচার না করি, নবীর আদর্শ খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে, মুসলমানদের সব আদর্শ খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কি বললেন? আচ্ছা তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, অমুক দিন অমুক টাইমে তোমরা হাজির হবে। দলে দলে ধোবানির মানুষেরা চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, এ আমার রব, এ আমার খোদা, এ আমার আল্লাহ, তুমি তো সমস্ত জিনিসের মালিক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি আসমান জমিনের মালিক। ওগো আল্লাহ, তোমার কাছে কোনো জিনিস লুকায়িত নাই, আমাকে আসামি খুঁজে বের করে দাও। আর আসামি যদি আজকে না পায় তাহলে আজকে মুসলমানদের আদর্শ খারাপ হয়ে যাবে। তিনি কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ইতিমধ্যে প্রাণের বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান তিনি এসে বলেন, স্বামী গো চলুন গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি গোসল করব না, খানাও খাবো না। কেন গো স্বামী? বলে যতক্ষণ পর্যন্ত আসামি খুঁজে না পাবো। বলে ও স্বামী, প্রাণের স্বামী, আসামি কিসের আসামি বলুন? বলে বিবি রে, এই তীরখানা হলো আমার, এই তীরের দ্বারাতে দোবানির স্বামীকে লেগে গেছে, তাতে দোবানির স্বামী মারা গেছে। আমি যদি আসামি খুঁজে বের না করি তাইলে আজকে আদর্শ নবীর খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে। বলে বিবি রে, আসামি আমি কোথায় পাবো? বিবি বলেন, স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন, কোনো চিন্তা না। বলে বিবি বলো আসামি কোথায়? বলে কোনো টেনশন নাই, চলুন। বলে না না না, যতক্ষণ পর্যন্ত আমি আসামি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আসামি পেয়ে যাবেন, কিন্তু গো আমার স্বামী, আসামি যদি পেয়ে যান আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না কোরআন এবং হাদিসের দিকে টেনে করবে। ঠিক আছে? আজকে আমাদের মা বলেন, বাপ বলেন, দেশের নেতা বলেন, মোড়ল বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে, করে না করেন? ধরে বলো। বাদশাহ জাহাঙ্গীর বলে, বিবিরা, কোরআন হাদিসের থেকে বহু জিনিসে কোনো জিনিসের দাম নাই। কোরআন শরীফ হাদিসকে সামনে রেখে বিচার করব। তাতে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় সে যাবে, সে আমার নিজের আত্মীয় হলেও আমি তাকে ছেড়ে দেব না। এমনকি তুমি আমার প্রাণের বিবি নূরজাহান, তুমি যদি অন্যায় করে ফেলো আমি তোমাকেও ছেড়ে দেব না। আল্লাহ বলবেন না? কি আদর্শ! মুচকি মুচকি এসে বললেন, স্বামী গো আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন। বলে, বিবি রে, আসামি কোথায় পেলাম? বলে, ও গো স্বামী,
বাড়িতে ছিলেন না। বাড়িতে একা ভালো লাগে না, মেয়ে মানুষ, তাই বাড়িতে তীর ধনুক চালায়। আর এখন তো আমাদের বাড়িরা স্বামীকে বাড়ি থেকে বের করতে পারলে হয় নাকি, বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না। এখনকার মেয়েরা স্বামীকে বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিতে পারলে হয়। ও বাড়ি থেকে বের করে দিতে পারলে একবারে বুঝতে পারলেন কি খোদার খাসি হয়ে গেল নাকি, বুঝছেন? ঠিক না? ঠিক জোরে বলুন। আজ আমি বাপ, এখন আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজের ধার ধারে না, কোরআনের ধার ধারে না। এখনকার মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। আপনাদের কি দেখেন নাকি চলে সিরিয়ালের কি ধুমধাম বাপ, একই জ্বালা কিরণমালা, বুঝে না সে বুঝে না, পরাণ যায় জনিয়ারে। এই মেয়েদের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টর ম্যান কে গো? কয়ু কোন দিকে? এই সোহেল, এখানে এসো। ভাইরা আমার দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালা প্রজেক্টর ম্যান তুমি এখানে এসো ভাই। আর তুমি এই বক্তাকে আনতে তুমি না, অন্য কাউকে পাঠাও। তুমি এখানে এসো, আমার দরকার আছে। ভাইরা আমার দরদি মুসলমান, ও আল্লাহ ওয়ালা মা বোনেরা, কান করে শুনে নাও। বিবি নূরজাহান কত ভাগ্যবান। ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাড়িতে ভালো লাগছিল না, তাই বসে 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 তীর চালাচ্ছিলাম। ইতিমধ্যে বললেন, স্বামী, ওই তীরখানা টপকা গিয়ে ধুমানির স্বামীকে লেগে গেল, তাতে ধুমানির স্বামী মারা যায়। এই জন্য বাচ্চা জাহাঙ্গীর বলল, আরে মারতে গেল হরির, লেগে গেল মানুষ, তার জন্য বিনিময় পয়সা দিলে শোধ হয়ে যাবে। কিন্তু না না, পয়সা দিতে গেলে হবে না। পয়সা দিলে বলবে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল বলে বিবি নূরজাহানকে বাঁচিয়ে নিয়েছে। তিনি বললেন, না, বিচার আমাকে করতেই হবে। বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলল, ও ধুবানির দরেরা, তোমরা এসো গো, তোমরা এসো এসো এসো। দলে দলে চলে এলো। আর আস্তে আস্তে বলে, আজকে দেখবো মুসলমান না নাকি ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশা নাকি ভালো, চল দেখি। মাদ্রাস সমস্ত দলে দলে হাজির হয়ে গেল। হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল চাটিয়াল ময়দান। বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ধোবানিকে ডাক দিয়ে বলল, ধোবানি, তোমার স্বামীকে যে মেরে দিয়েছে আসামি পেয়ে গেছি, তুমি শুনো, তাকে আজ সঠিক বিচার করে দিব। আজকে তুমি তার স্বামীকে তুমি মেরে দাও, মেরে দিয়ে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। তীরখানা নিলেন, ধোবানির হাতে দিলেন। বাচ্চা জাহাঙ্গীর নিজের জামাখানা খুললেন, পশ্চিম দিকে হাঁটু গেড়ে কাবা শরীফের দিকে বসলেন। বসার পরে বলল, ও ধোবানি, তোমার স্বামীকে যে মেরে দিয়েছে সে আর অন্য কোনো আসামি নয়, সে আমার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। সে তোমার স্বামীকে মেরে দিয়েছে, তোমার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে তুমি তার স্বামী বাচ্চা জাহাঙ্গীরকে মেরে দাও, প্রতিশোধ তুলে নাও। তারপরে তুমি তার গায়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। বিচার কাকে বলে? তীরখানা ধোবানির কাছে দেওয়া হলো। আর ওই তীরখানা ধোবানি নিলেন, নেওয়ার পরে বাচ্চা জাহাঙ্গীরের কাছে গেলেন। তীরখানা কিরকম করে গায়ে ঠাকালেন, দিয়ে বললেন, গো বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাচ্চা জাহাঙ্গীর যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো কাজ থেকে বঞ্চিত হবে না। আমাদের মতো, তোমার মতো বাচ্চা জাহাঙ্গীর যদি দুনিয়ায় বেঁচে থাকে, আমাদের মতো ধোবানিরা সংখ্যালঘুরা কোনোদিন কোনো
টাকা থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এ ছিল মুসলমান, এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের কাজ, এটা ছিল নবীর আদর্শ আদর্শিত। তাই আমি আপনাদেরকে বলবো, আমার নবীর আদর্শের কথা যদি বলে যায় রাত কেটে যাবে কিন্তু কম ফুরাবে না। কিন্তু তার আগে আমি বলবো, বাপ বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আজকে নবীর আদর্শ শোনার জন্য মজলিস তৈরি হয়েছে, এই মজলিসে প্রচুর খরচ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, কোরআনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, এই মজলিসের খরচের জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা লাখ লাখ টাকা করে কথা বলি। আজ এখানে অতগুলা মানুষ আপনারা আছেন, এই মজলিসের জন্য, এই জালসার খরচের জন্য আমি আপনাদের কাছে মাত্র 500 খান করে টাকা দেখতে চাই। কত ভাই? কত? 500। আসুন, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, এই সভাকে তৈরি করার স্বার্থে, এই সভাকে সাকসেসফুল করার স্বার্থে, আল্লাহর দিনের রাস্তাতে বহু টাকা বহু দিকে আপনারা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন, কথা বলেন। 30 পারা। রমজান মাসে রোজা কটা? জোরে কোন? 30টা। আচ্ছা আপনারা বলুন তো, তারাবি কদিন? 30 দিন। সাহারি খাই কদিন? 30 দিন। আমরা ইফতার করি কয়দিন? যেরকম 30 দিন। আমি আপনাদের ভিতরে 30টা আল্লাহর বান্দাকে বলবো, 30 পারা কোরআন, 30 পারা কোরআন। তাই আমি আপনাদের 30 জন দরুদীকে বলবো, মাত্র 500 খান করে টাকা দেবে ইনশাআল্লাহ। আগে আসুন ভাই, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, ও মুসলমানেরা, বহু টাকা বহু দিকে যায়, ডাক্তার বন্ধুর পিছনে, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে মাত্র 500 খান করে টাকা দেখতে চাই। হবে না গো? এ ভাই, আপনারা 500 খান করে টাকা দেবেন না? দেবেন না ইনশাআল্লাহ? বলুন কে আছেন? 30 জন দরদি, আমার বাপজি, আমার ভাই, মা, আমার বোন, সোনারা, আমার সকলকে বলবো, কমিটি ছেলেদেরকে বলবো, তোমরা একটু মা বোনদের কাছে যাও, মা বোনরা দেবে ইনশাআল্লাহ। যাও, এই ছেলেরা যাও, তোমরা একটু মা বোনদের কাছে যাও। কেউ নাই? পাঠাও, পাঠিয়ে দাও, মা বোনদের কাছে লোক পাঠাও, মা বোনরা ইনশাআল্লাহ দেবে। এই দেখেন আমার একজন ভাইজান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 29টা আমার বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা, সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ 30টি আল্লাহর বান্দা বান্দি 500 খান করে টাকা ইনশাআল্লাহ। হবে না গো? এ বাবা, নদিয়ার মানুষ নাই, হাসখালি বগুলার মানুষ 500 খান করে টাকা দেবেন এই জালসার জন্যে, এই জালসাকে কেন্দ্র করে, এই জালসার খরচের জন্যে মাত্র 500 খান করে টাকা। 30টা নাই? নাই? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, 500 টাকা এমন কোনো বেশি নয়। আল্লাহ না করুক ডাক্তারের দোকানে যদি যেতে হয়, ডাক্তার বলবে এই করো, এই করো, অমক করো, তমক করো, এই করতে 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 হাজার হাজার টাকা চলে যাবে। যাবে না গো? যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, 500 করে টাকা। এখন ইনশাআল্লাহ বলুন 1000 টাকা নয়, 500 করে টাকা। আর আমার বক্তব্যটা আমি আপনাদের শোনাই। আবু আইয়ুব আনসারীর ঘটনা বলতে বলতে গিয়ে এত দূর চলে গেলাম। আবু আইয়ুব আনসারীকে তিনি বসতে বললেন, সাহাবারা বসতে বললেন, বসলেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব তুমি কেন বসো না?
বলে নবীর সামনে চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। আল্লাহ নবী বলেন কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যারা কাজা করে দেয় তারা কাজা করলো না, তারা 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলেছেন যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তারা নামাজ ছাড়লো না, তারা কুফরি করে ফেললো, এমনকি কাফেরের দরজাতে পৌঁছে গেল। ওগো নবীজি, এই জন্যে আমি আপনার পবিত্র মজলিসে বসি নাই। আবাব একজনা 500 টাকা দিয়েছে, আর একটা 500 টাকা হবে না কি? আর একটা 500 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে? পয়সা নাই আপনাদের কাছে? আর একটা 500 টাকা আসুন তো দেখি। 2 নম্বরে। কয় নম্বর বললাম ভাই? 2 নম্বর। ইনশাআল্লাহ মাত্র 500 টাকার একজন দেন, 2য় নম্বর হয়ে যায়। কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোড়া করার লেগে 500 খান করে টাকা আমি চেয়েছিলাম, তার মধ্যে 2 নম্বরে একটা নেবো। কার কাছে নাই? পয়সা আনেননি পকেটে করে নাকি? বাপজিরা আমার, আসুন, যদি আপনাদের 500 টাকা করে দিতে কষ্ট হয় তাহলে আপনাদের কাছে 100-200 করে টাকা ইনশাল্লাহ দেন। আমার হাতে যতগুলো লোক এখানে আছেন 100 খান করে টাকা দেন। দেওয়া যাবে না? দেওয়া যাবে না? ঝট করে বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। দেখেন, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 100 খান করে টাকা এখানে সবারই কাছে দেখবো বাবা, আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার খালারা, মা গো মা, তোমাদের মর্যাদা কত বেশি মা। আল্লাহর নবী বলেছেন মেয়েদের জন্য মেয়েরা 4টা কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। মাশাআল্লাহ দেন।